ডাক্তার আরিফ জুবায়ের সিনাজগঞ্জের স্পোর্টস হেলথ নিয়ে কাজ করি দীর্ঘদিন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে অনেকদিন ধরে যুক্ত। সেই শাখায় নতুন করে জাতীয় ক্রীড়া পরিষদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ও একটা ফিজিওথেরাপি সেন্টার আছে, সেটার চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব দেওয়া আছে সম্প্রতি। এবং যতগুলো ফেডারেশন আছে, কতগুলো ফেডারেশন আমাদের 50টি আমাদের 63টা ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন আছে। হ্যাঁ, 63 অ্যাসোসিয়েশন ফেডারেশন গুলো যারা তোমরা আছো, অ্যাথলেট সংশ্লিষ্ট যারা সংগঠক, কোচ, ম্যানেজার, সবার স্পোর্টস হেলথ দেখবার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের অলিম্পিকের যেরকম একটা মেডিকেল এবং অ্যান্টি ডোপিং কমিটি আছে, আমাদের এনএসসিরও একটা কমিটি আছে, মেডিকেল কমিটি আছে। তো এটা দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছিলাম, কিন্তু অফিসিয়ালি আমাদের সেন্টার ছিল না এবং অফিসিয়ালি আমাদের ডেজিগনেশন ছিল না। এবার প্রথম জাতীয় ক্রীড়া পরিষদ অফিসিয়ালি আমাদের দায়িত্ব দিয়েছে। আগে অলিম্পিক দেখভাল করতো, অলিম্পিক হায়ার করতো, যেটা করতো অলিম্পিক হায়ার করতো। আর আমরা এবার হায়ার করছি না, আমরা নিজেরাই কাজ করছি। ওরা শুধুমাত্র 2 মাসের জন্য আসতো, সুতরাং ওদের এত রেসপন্সিবিলিটি থাকতো না, ওরা যারা আসতেন। কিন্তু আমরা ফুল রেসপন্সিবিলিটি নিয়ে আমরা চাই। আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম, এনএসসি সচিব মহোদয় দেখেছেন। আমি বলেছিলাম আমাদের অ্যাথলেট এক একজন রত্ন, এই অ্যাথলেটকে আমরা নষ্ট হতে দিতে পারি না। তোমার ইনজুরির কারণে তুমি প্রথম মানুষ, তারপর একজন খেলোয়াড়। আমি বারবারই বলি, তোমরা ইনজুরি লোকাও একটা সময় এমন হয় যে তোমাদের পঙ্গুত্ব বরণ করতে হয়। অনেক প্লেয়ারদের আমি দেখেছি, আমার কাছে লিস্ট আছে অনেক প্লেয়ারদের। রজনীকান্ত দাদা, অনেকে আছেন যে শেষ পর্যন্ত কি হয়, তোমরা কোমর ব্যথা করে মারাত্মক ধরনের, তোমরা চোখে কম দেখো, ঘাড়ে ব্যথা করে, পা নষ্ট হয়ে যায়, হাত নষ্ট হয়ে যায়, এরকম অনেক আছে। কেন হয়েছে জানো? তখন তোমরা এই ইনজুরি গুলো তখন ওরা লুকিয়েছে, তোমরা বলেন নাই যে আমি এটা খেলবো দেখে ইনজুরি লুকিয়েছি, অথবা তোমাকে কোচ বেশি চাপ দিয়েছে, অথবা তোমার ফেডারেশনের কোন কর্মকর্তা তোমাকে হেভি লোড দিয়েছে, যেটা একেবারে ইলিগাল, আনঅথরাইজড।